সভার সভাপতি এবং যাকে কেন্দ্র করে আজকে এই নির্বাচনী জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসা, সমর্থন, আশীর্বাদ, স্নেহকে পাথেয় করে যিনি লড়াই করছেন, আমাদের নেত্রীর অন্যতম সৈনিক, সহযোদ্ধা এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় সাংসদ, বর্ষীয়ান নেতা অধ্যাপক সৌগত রয়। এছাড়া আমরা পেয়েছি ব্যারাকপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের, নিউ ব্যারাকপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের পুরো প্রশাসক যিনি আছেন, তৃপ্তি মজুমদার, সুবল চক্রবর্তী রয়েছেন, সুখেন মজুমদার রয়েছেন, বিধান বিশ্বাস রয়েছেন, সুমন দে, প্রবীর সাহা, মিহির দে, নির্মিকা বাগচি, মনোজ সরকার, সুমন দে সহ ঋষিকেশ রায়, পঙ্কজ অধিকারী, জয়গোপাল ভট্টাচার্য, সঞ্জীব দাস, পল্লব মিস্ত্রি, অপূর্ব বিশ্বাস, রমেশ দে, দেবাশিস মিত্র, জয়দীপ দাস, সৌরভ বসু, সৌমেন দত্ত সহ আমার সাথে এসছেন আমার সহকর্মী, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের অন্যতম সহ সভাপতি এবং চণ্ডীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম চক্রবর্তী, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসে আজকে এই সভাকে সার্থক এবং সফল করে তুলেছেন, আমার মায়েরা, ভাইয়েরা, সহকর্মীরা, শুভানুদ্দায়ীরা, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় বিকেল 4টে বাজে। আপনারা দীর্ঘক্ষণ ধরে এসছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে জমায়েত শুরু হয়েছে, সভা শুরু হয়েছে। আমি মিনাখা দিয়ে শুরু করেছি, তারপর চাকদা, আমার এটি আজ 3য় সভা, এটা করে তারপর উত্তরবঙ্গ যাব। আপনাদের ধন্যবাদ জানাই প্রথমেই যে আপনারা যে ভালোবাসার ঋণে, যে কৃতজ্ঞতার ঋণে, যে আশীর্বাদের ঋণে আজকে আমাদের আবদ্ধ করলেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং 2016 সালে এই বিধানসভায় আমরা হয়তো আশানুরূপ বা প্রত্যাশিত ফল করতে পারিনি, আমাদের প্রার্থী দাঁড়িয়ে হয়তো পরাজিত হয়েছিল, কিন্তু আপনারা জানেন যাকে একবুক আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে জিতিয়েছিলেন তাকে কোনোদিন পাওয়া যায়নি পাশে। চন্দ্রিমা ভট্টাচার্য নিজের জীবন বিপন্ন করে করোনা হোক, লকডাউন হোক, আমফান হোক, এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। সে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হোক, বা অভুক্তদের মুখে খাবার পৌঁছে দেওয়া হোক, বা খাদ্য সরবরাহ করা হোক, যেভাবে মানুষের বিপদে, মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চন্দ্রিমা ভট্টাচার্যকে যদি আপনারা আগামী দিন জেতান, আর যাই হোক, মানুষের থেকে বিচ্ছিন্ন তিনি হবেন না এবং মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। এবং আমাদের নেত্রী দীর্ঘদিনের সৈনিক চন্দ্রিমা, আমি আপনাদের অনুরোধ করব যে আগামী 17 তারিখ আপনাদের ভোট, 22 তারিখ আপনাদের ভোট, 6ম দফা। আপনারা যত কষ্ট হোক, যত রোদ হোক, যত গরম হোক, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। এবং আপনি আপনার আনন্দে, আপনার সুখে তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে তৃণমূল কংগ্রেস থাকবে। এটা আমি সকলকে বলি। মন হৃদয় আজকে এমনিতেই ভারাক্রান্ত, তার কারণ গতকাল 4র্থ দফায় আমাদের বাংলায় ভোট ছিল। আপনারা দেখেছেন শীতলকুচির ঘটনা, নির্মমভাবে, নৃশংসভাবে 4 জন তরতাজা যুবককে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছে। তাদের অপরাধ কি? তাদের দোষ কি? তারা বাংলার মানুষ, তারা বঙ্গবাসী, তারা বহিরাগত শক্তির কাছে মাথা নত করেনি, তারা গরিব, তারা ভারতীয় জনতা পার্টির বশ্যতা স্বীকার করেন, তারা দিল্লির শক্তির কাছে আত্মসমর্পণ করেন, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিতে যাচ্ছিল, গুলি করে ঝাঁঝরা করে তাদেরকে মারা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বলছে আত্মরক্ষার জন্য আমরা গুলি চালিয়েছি। আচ্ছা বলুন, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আত্মরক্ষা কারা করে? কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি।
যাদেরকে মারা হয়েছে তাদের হাতে অস্ত্র ছিল? উত্তর হচ্ছে না, একটা লাঠি ছিল। একটা লাঠি ছিল না, একটা ডান্ডা ছিল না। তারা ভোট দিতে যাচ্ছিল পোলিং স্টেশনের বাইরে, তাদের গুলি করে বুকে মারা হয়েছে। আপনি যদি আত্মরক্ষার জন্য মারতেন, আপনি হাতে মারতেন, আপনি আকাশে গুলি করতেন। যদি আপনাকে ঘিরে বিক্ষোভ হচ্ছিল, তাহলে বিক্ষোভ ভিড় ছত্রভঙ্গ হয়ে যেত। আপনি পায়ে গুলি করতেন আত্মরক্ষার স্বার্থে, কিন্তু না, গুলি করেছে কোথায়? বুকে। বাংলার মানুষকে মেরেছে। কার অর্ডারে মেরেছে? কার অঙ্গুলি হেলনে এই নৃশংস কাজ করেছে? এটা আগামী দিন আমরা বার করব। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মে ক্ষমতায় আসবে, তারপরে পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা বাংলার মানুষকে হত্যা করে বাংলা জবরদখল করতে চায়, কেঁচো ঘুরতে কেউটে যত বড় মাথাই এর সাথে যুক্ত থাকুক না কেন, আমরা টেনে বার করবো। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। নেত্রী সকালে সাংবাদিক বৈঠক করে বলেছে। বিএসএফ এর ডিজি গুজরাটের একজন ভদ্রলোক, মাথায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের একজন ভদ্রলোক, আর বাঙালির বুকে গুলি চালানোর আদেশ দিচ্ছে। এদেরকে ক্ষমা করবেন আপনি? এই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সব 2 মাস 3 মাস আগে ভাষণ দিয়ে বলছিল না যে শ্মশানে পাঠিয়ে দেবো, স্ট্রেচারে করে হাসপাতালে পাঠিয়ে দেবো? শুনেছিলেন? মনে আছে? আমি আজকে আপনাদের জন্য একটা ভয়েস ক্লিপ নিয়ে এসেছি, শুনুন। শুনবেন? এখানে ক্যামেরা আছে তো? আমি ভয়েস ক্লিপটা আপনাদের সকলকে শোনাচ্ছি প্রকাশ্যে। এখানে ক্যামেরায় অন রেকর্ড বলছি, আপনারা ক্যামেরায় মোবাইল ফোনে রেকর্ড করছেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, পরবর্তীকালে ফেসবুকে চলবে, ইউটিউবে চলবে, সবাই দেখবে। আমি যদি ক্লিপটা মিথ্যা দেখাই, আমি যদি মিথ্যে কিছু দেখাই, তাহলে আমি অনুরোধ করব যে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকানো হোক। আমি যদি মিথ্যে কিছু বলি, আমি যা বলি বুক চিটিয়ে বলি, আমি পিছন থেকে কথা বলি না। কিন্তু আপনারা দেখুন, এটা আপনাদের জন্য শোনা খুব প্রয়োজন। আপনি শুনুন, বিজেপির নেতা সায়ন্তন বসু কয়েকদিন আগে সভা করে কি বলেছিল, শুনুন। শুনলেন? বলছে সিআরপিএফ কে বলবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে নয়। বিজেপির রাজ্য সভাপতি শুনুন 2 মাস আগে কি বলেছিল। গতকালের যে ঘটনা, সেটা প্রতিবাদ জানানো তো দূরের কথা, ধিক্কার জানানো তো দূরের কথা। বিজেপির রাজ্য সভাপতি জেলায় আজকে বরানগরে সভা করেছে। সভা করে কি বলেছে শুনুন। দিলীপ ঘোষ বরানগরে আজকে সভা করেছে। সভা করে আজকে কি বলেছে শুনুন। শুনলেন? বলছে যদি বাড়াবাড়ি করে, কালকে দেখেছেন শীতলকুচিতে কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। ক্ষমা করবেন এদেরকে ভাইরা, ক্ষমা করবেন। তাহলে কার ইন্ধনে কালকে গুলি চালানো হয়েছে? প্রধানমন্ত্রী কালকে শিলিগুড়িতে সভা করে বলছে
কুচবিহার में जो हुआ बहुत बुरा हुआ। আর বিজেপির রাজ্য সভাপতি আজকে বরাবর করে দাঁড়িয়ে বলছে যা হয়েছে ভালো হয়েছে, আগামী দিন বাংলায় আরো শীতলকুচি হবে। আপনি ক্ষমা করবেন ওদেরকে? কার ইন্ধনে কালকে গুলি চালানো হয়েছে? সিআরপিএফ কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রক কার অধীনে? কেন্দ্র সরকারের দায়িত্বে কে? আর আমি ভারতীয় জনতা পার্টির নেতাদের অনুরোধ করব, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব, মানববোধ আর বিবেকবোধ থাকে, আগামীকাল সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করে দেখান যে আপনাদের কোনো ইন্ধন নেই, আপনাদের কোনো ইন্ধন নেই, প্রমাণ করতে হবে। আর যদি না করেন, আপনার রাজ্য সভাপতির কথাই কিন্তু মানুষ মেনে চলবে। আপনি যাকে এই রাজ্যের সর্বে সর্বা করে যার উপর দলের দায়িত্ব তুলে দিয়েছেন, সে বলছে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সিঙ্গুর নন্দীগ্রাম করে সিপিএম এর কি পরিণতি হয়েছিল মনে আছে তো? আগামী দিন বাংলার মানুষ কড়ায় গন্ডায় প্রমাণ করবে এই মাটি গুজরাট মধ্যপ্রদেশ নয়। দূরবীন দিয়ে খুঁজতে হবে, চোখে দেখা যাবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। আর আমি আপনাদের বলবো, যারা বাংলা দখল করতে চাইছে, বুলেটের জবাব বুলেটে নয়, ব্যালটের মাধ্যমে দিতে হবে। ব্যালটের মাধ্যমে দিতে হবে। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, যাকে সরানোর জন্য বিজেপির তাবড় তাবড় নেতা, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এখন ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এদেরকে চোখে পাওয়া যায়নি, চোখে দেখা যায়নি। আমপানের সময় আপনার পাশে দাঁড়িয়েছে বিজেপির কোন নেতা? বলুন। আপনার পাশে দাঁড়িয়েছিল অমিত শাহ। আপনি খেয়েছেন না না খেয়েছেন খোঁজ নিয়েছিল দিলীপ ঘোষ। আপনার পরিবারের বাড়িতে রেশন পৌঁছেছে না পৌঁছায়নি খোঁজ নিয়েছিল জেপি নাড্ডা। এখন ডেলি প্যাসেঞ্জারি করছে কেন? যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সিপিএম বলছে, এখানকার তন্ময় বাবু বিজেপির ভাই বলছে সিপিএম কি? সিপিএম বলছে তৃণমূলকে সরাও, বিজেপি বলছে তৃণমূলকে সরাও, কংগ্রেস বলছে তৃণমূলকে হাটাও, আর বাংলার জনগণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাও। শীত গ্রীষ্ম বর্ষা জনগণ জানে একমাত্র জননেত্রী মমতা ব্যানার্জি ভরসা। আর দিদি যা বলে দিদি তো করে দেখায়। আপনারা বলুন, 5 বছর আগে 7 বছর আগে একাধিক সভা সমিতি করে যখন বলেছিল আচ্ছা দিন আসবে, আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেবেছিলেন সত্যি বোধহয় মোদীজি এসে ভারতের ভালো করবে। বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবো, কেউ পেয়েছে? উত্তর হচ্ছে না। 2 মাস ধরে নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আজকে আরো বড় লোক হয়েছে। জিএসটি করে বলেছিল দেশের অর্থনীতিকে আমরা হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। ক্ষুদ্র ছোট মাঝারি ব্যবসায়ী আজকে তাদের ব্যবসা জিএসটির কারণে লাটে উঠেছে। আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। 10 পয়সার বাড়তি কর কোনো জনগণের মাথায় চাপায়নি। তাও বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, একের পর এক উন্নয়নমূলক পরিষেবা এবং কর্মসূচি এই বাংলায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। একদিকে বহিরাগত জুমলাবাজ, বিশ্বাসঘাতক, ধাপ্পাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর আরেকদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর আগামী দিন দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনারা বলুন তো। যারা সোনার বাংলার কথা বলে, কি করে সোনার বাংলা করবেন? রোজ 4টে করে বাঙালি মেরে, রোজ 5টা করে মানুষ খুন করে। এই যে কালকে শীতলকুচিতে 5 জন মারা গেছে, এদের অপরাধ কি? বাঙালি। মধ্যপ্রদেশের লোকেদের কাছে মাথা নত করেনি। আপনি বলুন তো, নেতাই নন্দীগ্রামের পরে এই ন্যাক্কারজনক নৃশংস গণহত্যার ঘটনা বাংলায় কোনোদিন 10 বছর আপনারা দেখেছেন? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখেছেন? আজকে নির্বাচন কমিশন ভোট করাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব। কুচবিহারের এসপি চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। ডিজিপি চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। তাহলে আর কার ইঙ্গিতে, কার অঙ্গুলি হেরণে গুলি চলেছে? আপনি যদি ভাবেন যে বাংলা ছেড়ে কথা বলবে,
আগামী দিন যা হবে হবে, পূর্ণাঙ্গ তদন্ত তো করবো। মমতা ব্যানার্জি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছে, আর জেনে রাখুন, শুনে রাখুন, যারা ভাবছে জবরদখল করে গায়ের জোরে গুলি চালিয়ে টাকা দিয়ে কিনে এজেন্সি দিয়ে দখল করে বাংলা দখল করব, 1 ছটাক জমি বাংলার মানুষের কাছে ছাড়বে না। আগামী দিন যত বড় যুদ্ধ হোক আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনগণের সংগ্রাম চলবে। মানুষ মাথা নত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল রূপশ্রী দেবো, দিয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি মোদীজির 15 লাখ ব্যাংক অ্যাকাউন্টে পাননি, কিন্তু মমতা ব্যানার্জির রূপশ্রী আর সবুজশ্রী, মমতা ব্যানার্জির কন্যাশ্রীর টাকা 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। আপনাকে মোদীজি 400 টাকার গ্যাস, রান্নার গ্যাস 900 টাকায় দিয়েছে। তার উপর যে ভাতটা ফুটছে বিনা পয়সায় রেশন, সেটা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দিনের নমুনা কি? 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, সর্ষের তেল 170 টাকা লিটার, পোস্ত 1600 টাকা কেজি, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, আজকে বলুন রেলের প্ল্যাটফর্মের টিকিট কত, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, কেরোসিন তেলের দাম কত। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের উন্নয়নের ধারা পরিচালনা করছে, 10 পয়সার কোনো বাড়তি কর মানুষের উপর চাপায়। আপনি অস্বীকার করতে পারবেন বাংলা থেকে প্রতি বছর এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার 75,000 কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে যায়। 7 বছরের সংখ্যাটা কত হচ্ছে? 5,25,000 কোটি এই বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে। আমার আপনার করের টাকা 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে এই বাংলা থেকে। আর এখন এসে বলছে কি কৃষকদের 6,000 দেবো। দিদি বলেছে, অঙ্গীকার ঘোষণা করেছে যে তোমাদের নামও লাগবে না, প্রকল্পও লাগবে না। আগামী দিন দ্বিতীয় মে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আর তার পরের দিন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে তোমার 6,000-এর জায়গায় আমি কর পিছু 10,000 টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে। আমরা মাথা নত করবো না। বলছে বিজেপি সব থেকে বড় রাজনৈতিক দল। কালকে তো সভা করেছিল, ভিড়ের অবস্থা দেখেছিলেন। আর আজকে তৃণমূল কংগ্রেসের সভা দেখুন। আমি ক্যামেরাম্যানকে বলবো এই স্বতঃস্ফূর্ততা দেখান। এরা সভা সমিতি করছে, বাইরে থেকে লোক ভাড়া করে এনে দিল্লির নেতা নিয়েছে, তারপর যা লোক আসছে চায়ের দোকানের থেকে বেশি ভিড় হয়। এদের সভা কি করবে? যে রাজনৈতিক দল মানুষের স্বতঃস্ফূর্ততা জিততে পারে না, যে রাজনৈতিক দল মানুষের সমর্থন পায় না, তারা নাকি বাংলা জিতবে, তারা নাকি সোনার বাংলা করবে, সোনার বাংলা করবে। বলছে আমরা বিশ্বের সব থেকে বড় দল, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে কি লড়বে? ভাই আপনারা বিশ্বের সব থেকে বড় দল, আমরা ছোট দল। আপনাদের বিশাল অর্থ ক্ষমতা, আমরা গরিবের দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল। তা আপনি আর যদি বুকের পাটা থাকে, আর আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি একদিকে দাঁড়ান, আমি একদিকে দাঁড়াবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 7 বছর আপনার সরকার ক্ষমতায় কেন্দ্রে, আপনি এই উত্তর দমদমের জন্য আর উত্তর 24 পরগনা আর কলকাতার জন্য আর বাংলার জন্য কি কাজ করেছেন, কত পয়সা পাঠিয়েছেন। আর একদিকে আমি দাঁড়াবো যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দমদম মিউনিসিপ্যালিটি পুরসভা আর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, বাংলার জন্য কি কাজ করেছে। আপনি বলুন লড়াই করবেন, আমি প্রস্তুত আছি। বাংলায় 80,000 বুথ রয়েছে। আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন, মঞ্চ আপনি বাঁধুন, সভা আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। 10-0 গোল দিয়ে ফোকাট্টা করে মাঠের বাইরে যদি না করতে পারেন, রাজনীতির আঙিনায় পা রাখতে। আপনি বলুন কোথায় লড়াই করবেন, আমি প্রস্তুত। এই তো সংবাদ মাধ্যম রয়েছে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বলুন করবেন, ক্ষমতা আছে। খালি জুমলাবাজি। দিলীপ ঘোষ এত বড় সাহস তার, বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ক্ষমা করবেন এদেরকে? বাংলায় দাঁড়িয়ে দিল্লির তল্পি বাহকতা আর উত্তরপ্রদেশের তল্পি বাহকতা করে মা দুর্গাকে যারা অপমান করে, ধর্মের রাজনীতি খেলছে, হিন্দু ধর্মের ধারকার বাহক,
দক্ষিণেশ্বরে স্কাইওয়াক কে করেছে? তোমার মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? তারকেশ্বরের উন্নয়ন কে করেছে? মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায়? কালীঘাটে স্কাইওয়াক কে তৈরি করছে? তোমার মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায়? ভগিনী নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ কে করেছে? তোমার মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? গঙ্গাসাগর হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র, এই বিপুল পরিবর্তন কি করেছে? তোমার মোদী সরকার না মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর নেই। যেখানে লড়বে আসো, কথা দিয়ে গেলাম ভোকাত্তা করে দেবো, উন্নয়নের নিরিখে লড়াই করবে। এসব কাকে শেখাচ্ছে? হিন্দু ধর্মের ধারকার বাহক কি করেছেন আপনারা? মানুষে মানুষে খালি যুদ্ধ, দাঙ্গা, খুন, হত্যার রাজনীতি, মানুষ মারার রাজনীতি, আর উত্তর ভারতের সংস্কৃতি জোর করে বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া। আপনি এমন একটা সরকার চান, আপনার বাড়ির পাশের ট্রেনটা আগামী দিন কাজ শুরু হবে না, কাজ শুরু হবে না, দিল্লি বলবে যে আমি অনুমতি দেবো, তারপর হবে। দিলীপ ঘোষ ঠিক করবে যে আপনার পাড়ায় একটা রাস্তা হবে কি না হবে, বলবে দাঁড়াও আগে মোদীজিকে জিজ্ঞেস করি রাস্তার কাজটা শুরু করবো কিনা। আপনি এই সরকার চান? দিল্লির স্থাবক হয়ে বেঁচে থাকতে চান? মধ্যপ্রদেশের স্থাবকতা করে বেঁচে থাকতে চান? না আগামী দিন এমন সরকার চান যে দুয়ারে দুয়ারে পরিষেবা আপনার পৌঁছে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে বছরে 4 বার করে আমরা দুয়ারে সরকার ক্যাম্প করব। আপনি কাকে চান? বহিরাগত নেতা না বাংলার মেয়ে সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে? কি ভাইরা কাকে চান? বলুন, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পাননি? পাননি? বলছে আমরা আয়ুষ্মান ভারত করবো। আপনি শুনুন, আমি ক্যামেরার সামনে বলে যাচ্ছি, এরা 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। বাংলায় জনসংখ্যা কত? 10 কোটি। 1 কোটি লোককে বলেছিল আমরা আয়ুষ্মান ভারত দেবো। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের যদি কোনো সদস্যর হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে স্কুটার থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এরা 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। মমতা ব্যানার্জি গর্জে উঠেছিল। মমতা ব্যানার্জি বলেছে যে 2016 সালে 45% লোক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যে বসেছি আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা দেব। স্বাস্থ্যসাথী কার্ড সিপিএমও পাবে, কংগ্রেসও পাবে, বিজেপিও পাবে, তৃণমূলও পাবে, নির্দলও পাবে। এখানের যে আছে প্রার্থী হয়েছে অর্চনা দেবী আর তন্ময় বাবু, আমি বয়সে আমার থেকে এরা অনেক বড়, আমি এদের হাত জোর করে অনুরোধ করব, কোন কর্মী আপনার স্বাস্থ্যসাথীর আওতায় বাদ গেছে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় করে বলুন, তন্ময় বাবুকে বলবো, কোন কর্মী আপনার খাদ্যসাথীর আওতা থেকে বাদ গেছে আমায় চোখে আঙ্গুল দিয়ে দেখান। কথা দিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার আগামী দিনে করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা দল, রাজনৈতিক দল, জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষ পেয়েছে। আর দিদি যা কথা দেয় কথা রাখে। স্বাস্থ্যসাথী কার্ডটা মহিলাদের নামে করা হয়েছে। আপনারা জানেন, মায়েরা, দিদিরা, বৌদিরা, আজকে যারা সবাই এসেছে জেনে রাখো, এই কার্ডটা দিদি আপনাদের নামে করেছে। নারী ক্ষমতায়নের প্রতীক। কেন? এটা তো পরিবারের একটা যুবকের নামে করতে পারতো, একটা যুবতীর নামে করতে পারতো, বাড়ির কর্তার নামে করতে পারতো, একটা বয়োজ্যেষ্ঠ লোকের নামে করতে পারতো। আপনার নামে করেছে। তার কারণ কি জানেন? মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনার বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, খোঁজ নেওয়ার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য কার্ডটা আপনার নামে করেছে। এই কার্ড যদি আপনার নামে থাকে তাহলে আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে। আপনি বলুন, এই যুগান্তকারী সিদ্ধান্ত কে করেছে? আর দিদি যা বলেছে, দিদি কথা রেখেছে। আমরা যা বলি আমরা করে দেখাই। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালাবেন, কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আর মোদিজি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট 15 লাখ, খালি কানে শুনতে পাবেন, দেখতে পাবেন না। আমি ভুল বলছি বলুন? একটা প্রতিশ্রুতি রেখেছে এরা, একটা কাজ, একটা কথা রেখেছে, একটা কিছু বলেছিল যেটা পূরণ করেছে বলুন, বা বাস্তবায়িত করেছে, বাস্তবে রূপায়িত করে দেখিয়েছে। একটা কিছু করতে পারে। দিদি বলেছিল যা, দিদি কথা রেখেছে। আর দিদি 17 তারিখ ইস্তাহার প্রকাশ করেছে, 10 অঙ্গীকারের কথা বলেছে।
আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি খালি 4টে অঙ্গীকার বলে আজকে সভা শেষ করবো। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা শুনে রাখুন। এই যে দিলীপ ঘোষ কি বলছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতি করছে। এই যে ট্যাব কেনার জন্য স্টুডেন্টদের 10,000 টাকা করে দিয়েছে, বলছে রাজনীতি করছে। মূর্খের দল, আপনি কি বলবেন? আচ্ছা, যারা 12-এ পড়ে তারা ভোট দেবে? 18 বছর পেরিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। ছোট ছোট পড়ুয়া, পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, পড়াশোনার সামগ্রী, মিড ডে মিল, বইপত্র, নবম শ্রেণী স্টুডেন্টদের সবুজ সাথী সাইকেল, 10-এর স্টুডেন্টদের সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। কেউ ভোট দেবে না, এরা ভোটার না। তাও হাজার হাজার কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে দিনে আবদ্ধ করেছে। ভোটের রাজনীতি আমরা করি না, মমতা বন্দ্যোপাধ্যায় তাও এদেরকে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দিয়েছে যে আগামী দিন ভোট তোমাদের দিতে হবে না, শিক্ষার আলোয় আলোকিত করে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাজ্যকে সমৃদ্ধ করে তোলো, ভোট তোমাকে দিতে হবে। ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। আমি 4টে অঙ্গীকার খালি আপনাদের আজকে বলবো। 12-এ যারা পড়ে, তারা 12-এর পরে দ্বাদশ শ্রেণীর পরে কেউ গ্রাজুয়েশন করতে চায়, কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কিন্তু ভাবে প্রাইভেটে পড়াশোনা করতে গেলে তো অনেক খরচা লাগবে, আমার বাবা মার কাছে তো এত টাকা নেই, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? দিদি বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে সবাইকে 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে আমার সরকার। সবার পড়াশোনার দায়িত্ব আমার, কাউকে কারোর কাছে হাত পাততে হবে। মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। মা বাবার উপর অর্থনৈতিক বোঝা না চাপিয়ে তুমি নিজের পড়াশোনার দায়ভার নিজের কাঁধে তোলো। তোমার পড়াশোনার খরচার দায়িত্ব আমার সরকারের। 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা ব্যানার্জি সরকার করে দিচ্ছে। দ্বিতীয়, আপনাদের বললাম ওই কৃষক বন্ধু নিয়ে, যে দিদি বলেছে তোমাদের 6,000 দরকার নেই, আমার সরকার বাংলার 68 লক্ষ কৃষককে একর পিছু কেন্দ্রে 6,000-এর জায়গায় বাংলার সরকার 10,000 টাকা দেবে। এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 6.5 কোটি টাকার গাড়িতে চড়ছে, 8,000 কোটি টাকার বিমান, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন? তৃতীয়, ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? দিদি বলেছে যে আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলার যত পরিবার আছে, 1,60,00,000 পরিবার, যত পরিবার আছে এই এলাকা, এই বিধানসভা, এই লোকসভা, এই ওয়ার্ড, এই মিউনিসিপ্যালিটি, এই টাউন, এই রাজ্য, যত পরিবার আছে 1,60,00,000 পরিবার, কেউ বাদ যাবে না। প্রত্যেক গৃহকর্তীর হাতে মাসে 500 টাকা আমার সরকার তুলে দেবে, বছরে 6,000 টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন, SC ST পরিবার হন, তাহলে মাসে 500 টাকা না, মাসে 1,000 টাকা দেবে, বছরে 12,000 টাকা দেবে সরকার আপনাদের হাতে তুলে দেবে। কথা দিয়েছে বাংলার। আর চতুর্থ, দিদি বলেছিল 2 টাকা কেজি চাল দেবো, 11 থেকে 16 আপনারা 2 টাকা কেজি চাল পেয়েছেন। লকডাউনের সময় মোদীজি ঘোষণা করলো অপরিকল্পিত লকডাউন, 400 কিলোমিটার 500 কিলোমিটার মানুষ পায়ে হেঁটে বাড়ি ফিরছে। আর বিজেপি আর একদিকে তৃণমূলের আবর্জনাগুলোকে প্রাইভেট জেটে করে উড়িয়ে নিয়ে দিল্লিতে জয়েন করাচ্ছে। দেখেছেন তো সে ছবি? সাধারণ মানুষ পায়ে হেঁটে বাড়ি ফিরছে, আর আপনার আমার টাকা, করের টাকা দিয়ে এরা প্রাইভেট জেট ভাড়া করে নিয়ে এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে নেতাদের, নিয়ে বিজেপিতে যোগদান করাচ্ছে। তথা মোদীজির অপরিকল্পিত লকডাউন মানুষের চাকরি বাকরি সব হারালো। দিন আনা দিন খাওয়া শ্রমিক, কৃষক, মজুর, এদের আয় বন্ধ হয়ে গেল, মানুষের অর্থ উপার্জন ক্রয় ক্ষমতা কমলো, ছোট ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ঠিক আছে 2 টাকা কেজি চাল দিতাম, এখন বিনা পয়সায় করবো। তা লকডাউনের সময় 8 মাস 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? পাচ্ছেন কি পাচ্ছেন? আগামী দিন বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? রেশন না ভাষণ? বিজেপি থাকলে বিনা পয়সায় ভাষণ দেবে আপনার বাড়িতে বাড়িতে,
আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিনা পয়সায় রেশন দেবে। আপনি কি চান, বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় বাসন? বিনা পয়সায় রেশন। রেশন কোথেকে দেওয়া হয়, কোথেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে। আপনারা রেশন কোথেকে নেন? রেশন ডিলার, রেশন দোকান, তাই তো? যখন রেশনের ডিলারের থেকে রেশন নিতে যান, আপনার প্রাপ্য রেশন, আপনাকে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হয়। অনেক লম্বা লাইন, রোদে গরমে কষ্ট হয়। ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে? ভাল লাগে না। বাড়ির কাজ ছেড়ে, সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশন নেওয়া ভাল লাগে? ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মান, আত্মবিমানে লাগে যে আমার প্রাপ্য রেশন আমাকে লাইনে দাঁড়িয়ে করিয়ে আমাকে নিতে হচ্ছে। খারাপ লাগে? আপনার গচ্ছিত, আপনার সঞ্চিত টাকা যখন নোটবন্দি হয়েছিল, 4,000 টাকা লাইনে দাঁড় করিয়ে আপনাকে পাল্টাতে হতো, মনে আছে? ভাল লাগতো? ভাল লাগতো? ঘন্টার পর ঘন্টা যে আমি ট্যাক্স দিয়ে টাকা উপার্জন করেছি, তারপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাকেই আমার টাকা পাল্টাতে হচ্ছে। কিন্তু তাও আপনারা করেছিলেন কেন? যে কালো টাকা ধ্বংস হবে, এক বুক আশা নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি স্যালুট জানাই ভারতবর্ষ, বাংলার প্রত্যেকটা মানুষকে। আপনারা বলুন, কালো টাকা তো ধ্বংস হয়নি, কিন্তু রেশনের দোকানের বাইরে যখন লাইন দিচ্ছেন, রেশন তো পাচ্ছেন। তা আগামী দিন আপনারা বলছেন যে আমরা রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবেন। মোদিজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে তাহলে বলতে পারবেন যে ভাই নোটবন্দি করলে টাকাটা বাড়িতে দিয়ে যেতে হবে, আর লাইনে দাঁড়াবো না? বলতে পারবেন? বলতে পারবেন? আর যদি না করে, না বলবেন, বলবেন ঠিক আছে, কিন্তু যদি না করে, আপনার মনে হয় মোদিজি করবে? দ্বিতীয়বার নোটবন্দি করলে আপনারা যদি বলেন যে ভাই আমি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আর আমার টাকা পাল্টাতে পারবো না, আপনি টাকাটা আমার বাড়িতে পাঠান, আমি 15 টাকা দিয়ে দেবো, আপনি নতুন টাকা আমার কাছে পাঠিয়ে দিন, আপনার মনে হয় মোদিজি করবে? কিন্তু আপনার মনে হয় আমি লাইনে দাঁড়াবো না, তাও রেশন পাবো। কেন? বাংলায় দিদি আছে, চিন্তা নেই, দিদি আছে। এটাই হচ্ছে পার্থক্য। আপনার প্রাপ্য রেশন, আপনি বলছেন আমি লাইন দেবো না, কিন্তু আমার রেশন চাই। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই হবে, তাই তো? তা আপনাদের 22 তারিখ ভোট আছে, আপনারা লাইনে দাঁড়াবেন না? লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? যত গরম হোক, যত কষ্ট হোক, যত অসুবিধা হোক, দাঁড়াবেন? দাঁড়াবেন? লাইন যত লম্বা হোক, যত দীর্ঘায়িত হোক, লাইনে দাঁড়াবেন? লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। কথা দিচ্ছেন উন্নয়নের পক্ষে রায় দেবেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন মায়েরা? কথা দিচ্ছেন? এদিকে পিছনে যারা আছে হাত তুলে বলতে হবে। কথা দিচ্ছেন? যত কষ্ট হোক লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। কথা দিচ্ছেন তো? বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, 22 তারিখ আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 2 তারিখ ভোট বাক্স খুলবে, তৃতীয়বার মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠা হবে। 3 মে থেকে রেশনের দোকান থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইন থাকবে না, আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত ছোট পাড়ায় হোক, যত ক্ষুদ্র হোক, যত প্রান্তিক হোক, যত ভিতরে হোক, আপনাকে ব্যাগ নিয়ে, থলি নিয়ে সরকারের রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়াতে হবে না। বাংলার মেয়ে বলেছে আমার প্রতিনিধি গিয়ে আপনার বাড়ির দরজার বাইরে রেশন পৌঁছে দেবে, বাড়ির বাইরে আপনাকে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? পরিযায়ী পক্ষী না বাংলার লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির হাই কোয়ালিটি ডিভিডি? কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে 2 নম্বর বোতাম টিপে আগামী 22 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আপনারা ভোটটা চন্দ্রিমা দিকে না, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আর যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আবদ্ধ করলেন, আমি নতমস্তকে এই অঞ্চলের মানুষকে কুর্দি সম্মান জানাই এবং কথা নিয়ে যাচ্ছি,
এই ভালোবাসার ঋণ আগামী 5 বছর উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল ভোট দেবেন, যত কষ্ট হোক এক একটা ভোট মাথায় রাখবেন। এই বহিরাগত বিশ্বাসঘাতকদের গালে এক একটা চরের সমান। যারা বাংলা দখল করতে চেয়েছে না, যারা বাঙালি খুন করে বাংলা দখল করতে চাইছে, বাংলা বঙ্গবাসীর রক্ত ঝরিয়ে বাংলা দখল করতে চাইছে, এদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই এটা। আগামী দিন নিজের ভোট নিজে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবে। তাহলে উত্তর দমদমের জনগণ কি রায় দিচ্ছে? বাংলা নিজের, বাংলা নিজের। দমদমের মা ভাই বোনেদের রায় বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই বাংলা নিজের, স্বাস্থ্যসাথী কার্ড সবাই পাই বাংলা নিজের, যখন ডাকি তখন পাই বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয় বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বহিরাগতদের দিন বিদায় বাংলা নিজের। মোদিবাবু আসে মোদিবাবু যায় বাংলা নিজের। আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায় বাংলা নিজের, যখন ডাকি তখন পাই বাংলা নিজের। আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের। ঐক্য আর সম্প্রীতিতে জনগণের রায় বাংলা নিজের। এলাকার উন্নয়নে মানুষের চাই বাংলা নিজের, 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 বাংলা নিজের। যারা বাংলা কৃষ্টি সংস্কৃতি জানে না তাদেরকে বাংলা ছাড়া করতে হবে। যারা স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। এদের যারা বাংলা লিখতে পারে না, বলতে পারে না, বাংলায় নিজের নামটা লিখতে পারবে না, এরা নাকি বাংলা দখল করবে। আগামী দিন এমন ভাবে জবাব দেবেন, 2 নম্বর বোতাম টিপবেন আর এই 2 নম্বরই নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত করবেন। সকলে ভালো থাকবেন। আমি সকলকে নতমস্তকে আরেকবার প্রণাম জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। আমার সাথে আরেকবার জোরে আওয়াজ তুলুন, গলায় যত জোর আছে 2 হাত তুলে। বাংলা নিজের, 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 বাংলা নিজের। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।